আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমাদের যে 72 নম্বর যে পেজটা আছে 72 নম্বর পেজের যে আনসিনটা আছে এবিটি এর, তো সেটা আমরা সলভ করব। তো আনসিনটা দেখো, প্রথমত তোমরা কিন্তু প্রশ্নটা পড়ে নিতে পারো। প্রশ্নটা পড়ে নিয়ে তারপর প্যাসেজটা একবার পড়ে নাও, নিয়ে যেগুলো যেগুলো তোমরা পড়েছো প্রশ্নতে সেগুলো একটু মার্ক করে নাও, নিয়ে এবারে উত্তর লেখা শুরু করো, তাহলে এতে সময়টা তোমাদের বাঁচবে। দেখো প্রথমে এমসিকিউ আছে, দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেট করা হয় কবে? এখানে দেখো 5th জুন। এখানে দেখো তোমাদের আনসিন এমনি আছে জুন 5। ঠিক আছে, তো এমনি তোমরা এটা সাধারণ জেনারেল নলেজে সবাই জানো। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ। এই যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা শুরু কিসের? এখানে দেওয়া আছে, দেখো দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তাহলে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এইটা তাহলে অপশন বি। পরেরটা দেখো, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড আ কনফারেন্স অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন। এটা হয়ে যাবে 1972 সালে। কারণ এখানে দেখো, ইন 1972 ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড আ কনফারেন্স অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন স্টকহোম। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপর এটা দেখো, দেওয়া আছে যে দিস কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দ্য সিটি নেমড লন্ডন, দিল্লি, প্যারিস, স্টকহোম। তাহলে এক্ষুনি পড়লাম আমরা যে এখানে স্টকহোমে আমাদের ওটা কনফারেন্সটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল ওখানে। তারপরে দেখো, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট গেভ বার্থ টু কিসে দিয়েছিল? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এখানে আছে, এখানে তো এখানে দেখতে পাচ্ছ দিস গেভ বার্থ টু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই যে স্টকহোম কনফারেন্সটা ছিল, এটা কি করেছিল? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের জন্ম দিয়েছিল আর কি। ঠিক আছে, সূত্রপাত হয়েছিল। তারপরে দ্য থিম অফ বিট প্লাস্টিক পলিউশন ওয়াজ অবজার্ভড বাই ইন্ডিয়া ইন কত সালে? কত সালে হয়েছিল বিট প্লাস্টিক পলিউশন? তাহলে প্লাস্টিক পলিউশন দেখো আছে 2018 সালে। এই যে বিট প্লাস্টিক পলিউশন, এটা আছে 2018 সালে। তাহলে এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার 2018 সাল। পরেরটা দেখো, এবারে দেখো ট্রু ফলসে কি আছে। দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু আর ফলস। নিচে যেটা দেওয়া আছে প্রত্যেকটা হয় সত্য নইলে মিথ্যা। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে ট্রু হলে টি দাও, ফলস হলে এফ দাও। তবে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে প্রত্যেকটার সাথে। ঠিক আছে, ট্রু ফলসের জন্য 1 নাম্বার, আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য কিন্তু আরেক নাম্বার। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অবজার্ভড আফটার স্টকহোম কনফারেন্স। এটা সত্য, তাহলে এটা হয়ে যাবে টি। কারণ তোমরা এখানে দেখো ইন 19 ফর দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবারই হয়েছিল, তাহলে এটা সঠিক উত্তর হবে টি। দিয়ে তোমরা কি করবে, এই যেটা আছে কোথায় গেল, হ্যাঁ ইন 1972, এখান থেকে পুরো শুরু করে এই পর্যন্ত দিয়ে দেবে, এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হয়ে যাবে। তারপর দেখো দ্য স্টকহোম কনফারেন্স ওয়াজ কমপ্লিটেড 25th ইয়ার ইন 2022। না, এটা 25th ইয়ার নয়, 15th ইয়ার আছে এখানে। এখানে দেখো দ্য ইয়ার 22 মার্কস দ্য 50 ইয়ার অ্যানিভার্সারি অফ দ্য 1992 স্টকহোম কনফারেন্স। তাহলে এখানে এটা ভুল হয়ে যাবে, এটা তাহলে ফলস। তারপর দেখো দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফর 2022 ওয়াজ এয়ার পলিউশন। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের যে উদ্দেশ্যটা, থিমটা ছিল এয়ার পলিউশনের জন্য না। কারণ এখানে দেখো এটার এখানে দেওয়া আছে দ্য থিম ফর 2022 অনলি one earth focuses on the role as the citizens of earth to protect the environment and to encourage sustainable living everywhere and every day. তাহলে এইটা তোমাদের পুরোটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হিসেবে দিতে পারো। সম্পূর্ণ যদি নাও লিখতে পারো তো এখান থেকে কিছুটা দিয়ে ডট ডট দিয়ে 2-4টে কথা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ফলস। ঠিক আছে, এইবারে দেখো সিট দাগের যে এসিকিউগুলো আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব। তাহলে পুরো বিশ্বে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা অনুষ্ঠিত করার উদ্দেশ্যটা কি? তাহলে এখানে দেখো প্রথমেই আছে, তাহলে এখানে লিখবে দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব, তারপর লিখবে
টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং প্ল্যানেট আর্থ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোম। তাহলে এখান থেকে এই পর্যন্ত সঠিক উত্তর। ঠিক আছে, তারপর এটা দেখো, হোয়াট ইজ দ্য থিম ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022? 2022তে থিমটা কী ছিল? এখানে পেয়ে যাচ্ছ এটা, দ্য থিম ফর 2022 অনলি আর্থ ওয়ান আর্থ ফোকাসেস অন দ্য রোল অ্যাজ দ্য সিটিজেন্স অন দ্য আর্থ। এইটা পুরোটা লিখে দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে এটা সম্পূর্ণটা। ঠিক আছে, এটা পুরোটা। তারপরে দেখো, রাইট সাম ইম্পর্টেন্ট থিমস অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স। তাহলে রিসেন্ট ইয়ার্সে যে সমস্ত গুরুত্বপূর্ণ থিমগুলো ছিল সেগুলো বলতে বলেছে। তো এখানে দেখো, এখানে সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস ফ্রম রিসেন্ট ইয়ার্স ওয়ার বিট প্লাস্টিক পলিউশন, এয়ার পলিউশন, তারপরে এই সেলিব্রেট বায়োডাইভার্সিটি, কলম্বিয়া অ্যান্ড জার্মানিতে যেটা হয়েছিল ইকোসিস্টেম রেস্টোরেশন, যেটা কিনা পাকিস্তানে হয়েছিল। তো এই পর্যন্ত তোমরা এই প্যাসেজটা পুরোটা তুলে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার বলছে হোয়াট হ্যাজ বিকাম ইম্পারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হোয়াট, কোনটা। তাহলে এখানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এখানে আছে, দেখো, ইট হ্যাজ বিকাম ইম্পারেটিভ টক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ পলিউশন অ্যান্ড, এটা আছে এই ইট মিনস এখানে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তাহলে লিখবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হ্যাজ বিকাম ইম্পারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, পরিবেশ দিবসের দিনেই পরিবেশ সম্পর্কে কথা হয়, বাকি তো সারা বছর মানুষ মনেই রাখে না। তো এই পর্যন্ত আনসিন ছিল। এবার দেখো আনসিনের যে সিনোনিমটা আছে সেটা আমরা সলভ করে নিই একেবারে। তো আনসিনের সিনোনিম এখানে দেখো, রিইন্ট্রোডাকশন অফ সামথিং, কোনো কিছুর নতুন করে সূচনা দেওয়া হয় যেটাকে। তো প্রথমেরটা তাহলে হয়ে যাবে এখানের উত্তরটা রেস্টোরেশন। তারপরে দেখো ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, তাই যেটা সহজেই ভেঙে যায়, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায়। দেখবে তোমরা যখন কাঁচের কোনো জিনিস বা সূক্ষ্ম কোনো জিনিস অর্ডার করো কিছু, সেখানে দেখবে ফ্র্যাজাইল বলে স্টিকার মারা থাকে। কেন? কারণ সেগুলো সহজেই ভেঙে যায়। তাহলে এটা হবে ফ্র্যাজাইল, FRAGIL, ফ্র্যাজাইল। তারপর টু গিভ হোপ, সাপোর্ট অর কনফিডেন্স টু সামবডি, কাউকে আশা জাগানো, সাপোর্ট করা, কনফিডেন্স দেওয়া, সেটাকে কি বলে? এনকারেজ করা, তাকে এনকারেজ, ENCOURAGE, এনকারেজ মানে উৎসাহিত করা। তারপর দেখো আ সলেম প্রমিস, তাহলে একটা দেখো দৃঢ় যে প্রতিজ্ঞা সেটা হচ্ছে প্লেজ, PLEDGE, প্লেজ। তাহলে এই পর্যন্ত ছিল আনসিনে তোমাদের পুরোটা টপিকটা ক্লিয়ার হলো। এর নেক্সট ভিডিওতে আবার আমি কি করব, গ্রামারের সেকশনটা পুরোটা সলভ করে দেব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিজেদের বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।